আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনের কলটা যদি ফরওয়ার্ড হয়ে থাকে, যেমন আপনার ফোনের কলটা অন্য কোনো ফোনে চলে যাচ্ছে কিংবা অন্য কেউ আপনার ফোনের কলটা অন্য কোনো ফোনে নিয়ে নিতেছে, এরকম যদি হয় আপনারা এটা কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনার যদি এরকম মনে হয় যে সন্দেহ মনে হইতেছে আপনার ফোনের কলটা অন্য ফোনে চলে গেতেছে কিনা, আপনার ফোনে যে আপনি যে কথা বলতেছেন সেগুলো অন্য কোনো ফোনের থেকে শুনতেছে কিনা, এরকম যদি আপনার মনে সন্দেহ থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি জানতে পারবেন আপনার ফোনে কলটা অন্য কোনো ফোনে চলে যাইতেছে কিনা, এটা কিভাবে চেক করবেন, আর আপনার ফোনের কলটা যদি অন্য কোনো ফোনে চলে যায় সেটা কিভাবে বন্ধ করবেন সেটার প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলেন তাহলে আমরা মূল স্ক্রিনে চলে যাই। মূল স্ক্রিনে চলে যাওয়ার আগে আপনাদের একটি রিকোয়েস্ট, এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে ডায়াল প্যাড আছে সেই ডায়াল প্যাডে, ঠিক আছে? এই ডায়াল প্যাডে আসার পর দেখেন উপরে 3 ডট মেনু আছে, ডাইন পাশে 3 ডট মেনু আছে, সেই 3 ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এই জায়গায় সেটিংস নামে লেখা আছে, এটা সেটিংসের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আপনার ফোনের কলটা অন্য কোনো ফোনে চলে গেছে কিনা এটা কীভাবে চেক করবেন এখন সেটা আমি দেখিয়ে দেবো। দেখেন ভিউয়ার্স, এই জায়গায় কল অ্যাকাউন্ট নামে যে লেখা আছে সেটার উপর ক্লিক করে দেবেন। আপনাদের কিন্তু সেম এরকম ইন্টারফেসে আসবে, ঠিক আছে? যে কোনো ফোন হোক এরকম ইন্টারফেসে আপনাদের সামনে আসবে। দেখেন কল অ্যাকাউন্ট নামে যে লেখা আছে সেটার উপর ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। আপনার কোন সিমের কলটা অন্য কোনো ফোনে চলে যাইতেছে সেই ক্ষেত্রে সেই সিমটা আপনারা সিলেক্ট করবেন। দেখেন 1 নম্বর 2 নম্বর সিম আছে, আপনারা 1 নম্বর সিম চেক করার পরে 2 নম্বরটাও চেক করতে পারবেন, ঠিক আছে? আমি একটা চেক করে দেখাতেছি। আপনারা যদি মনে করেন যে 2 নম্বর সিমের কলটা অন্য কোনো ফোনে চলে যাইতেছে কিংবা 1 নম্বর সিমের কলটা অন্য কোনো ফোনে চলে যাইতেছে, দুইটাই চেক করতে পারবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি 1 নম্বর সিমের কলটা অন্য কোনো ফোনে চলে যাইতেছে কিনা সেটা আমি চেক করব, ঠিক আছে? আপনাদেরকে দেখাইতেছি। আমি দেখানোর জন্য এটা আমি 1 নম্বর সিমটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখেন এই জায়গায় 4টা অপশন আছে। 4টা অপশনের মধ্যে দেখেন কল ফরওয়ার্ড 2 নম্বরটাই আছে কল ফরওয়ার্ড। এই কল ফরওয়ার্ডের উপর আমি ক্লিক করে দিলাম। আপনারাও এই কল ফরওয়ার্ডের উপরেই ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করার পর একটু ওয়েট করেন। তো ভিউয়ার্স, তারপর দেখেন এরকম যদি আপনাদের সামনে এরকম নাম্বার শো করে, যেমন দেখেন এই যে 3টা কিন্তু এটা অফ করা আছে, এই জায়গায় 3টা ফাংশন, এই 3টা ফাংশন অফ করা আছে, আর উপরে দেখেন একটা নাম্বার সিলেক্ট করা আছে আমার, ঠিক আছে? আমার যত কল আছে প্রত্যেকটা কল কিন্তু এই নাম্বারে চলে গেতেছে, আমি কিন্তু নিজেও জানি না। তো ভিউয়ার্স, এরকম যদি আপনাদের হয়ে থাকে যে আপনার কলটা আপনার অজান্তে অন্য কোনো ফোনে চলে যাইতেছে কিংবা আপনি জানেনই না, আপনি কার সাথে কথা বলতেছেন সব কিছু অন্য কেউ জানতে পারতেছে, আপনি কোন নম্বরে কত মিনিট কথা বলছেন সেইগুলো যদি অন্য কেউ জেনে যায় তাহলে আপনার হয়তো বা আপনাদের সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিওটি দেখে আপনারা চেক করে নেবেন যে আপনার কোনো নম্বর দিয়ে কল ফরওয়ার্ড করা আছে কিনা, আপনার কলটা অন্য কোনো ফোনে চলে যাইতেছে কিনা, অন্য কেউ নিতেছে কিনা সেটা চেক করার জন্য এই জায়গায় আসবেন। আসার পর দেখবেন যদি কোনো নম্বর সিলেক্ট করা থাকে আমার মতো করে, তাহলে এই জায়গা থেকে সেই নম্বরটা আপনারা সরিয়ে ফেলবেন, তাহলে কিন্তু আপনার ফোনের কলটা অন্য কেউ নিতে পারবে না। যেমন আমি দেখেন একটা নম্বর আছে, আমার এই নম্বরে আমার এই কল কিন্তু চলে যায়, প্রত্যেকটা কলই কিন্তু আমার এই নম্বরে চলে যায়। 1 নম্বর সিমের যত কল আছে বাংলা লিঙ্কের প্রত্যেকটা কলই কিন্তু এই নম্বরে চলে গেছে এখন, ঠিক আছে? আমি এই নম্বরটা এই জায়গা থেকে ডিলিট করব যাতে আমার কলটা অন্য কোনো ফোনে চলে না যায়, তার জন্য এটার উপর আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে? ক্লিক করার পর দেখেন দেখেন এই যে অফ নামে যে লেখা আছে, বাম পাশে অফ নামে যে লেখাটা আছে সেটার উপর ক্লিক করতে হবে। দেখেন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন একটু ওয়েট করেন, এটা অটোমেটিকই কিন্তু বন্ধ হয়ে যাবে, নম্বরটা কিন্তু এই জায়গায় আর থাকবে না, ঠিক আছে? তবে আছে এরকম যদি আপনাদের হয়ে থাকে আপনার কলটা অন্য কেউ নিয়ে গেতেছে সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। তো তাই আপনাদেরকে বলবো এরকমভাবে আপনারা চেক দিয়ে নেবেন যে আপনার কলটা অন্য কেউ নিতেছে কিনা। কলটা নিলে দেখা যায় আপনি তার সাথে কথা বলতেছেন, সেও কথা বলতেছে, সেটা কিন্তু সব কিছু জানা ফেলবে যে আপনার কলটা নিয়ে নিতেছে যার ফোনে, ঠিক আছে? দেখেন বিয়াস, এই জায়গায় কিন্তু এখন অফ করা আছে, প্রত্যেকটা কিন্তু অফ করা আছে, ঠিক আছে? যে এই জায়গায় যদি দেখেন আপনার কোনো নম্বর আছে দেওয়া, তাহলে মনে করবেন যে আপনার কলটা অন্য কেউ অন্য কোনো ফোনে চলে গেছে, অন্য কোনো ফোনে নিতেছে, ঠিক আছে? আর যদি অফ করা থাকে তাহলে মনে করবেন যে আপনার ফোনের কলটা কেউ নিতেছে না, আপনার ফোনের কলটা নিরাপদ আছে, আপনার কাছে আসতেছে। তো বিয়াস, এইভাবে মূলত আপনারা কল ফরওয়ার্ডিং হয়েছে কিনা, আপনার কলটা অন্য কেউ নিতেছে কিনা এটা চেক দিবেন। তো বিয়াস,
আশা করি বুঝতে পারছেন কীভাবে কল ফরওয়ার্ড আছে কিনা, অন্য কেউ আপনার কলটা নিতেছে কিনা কীভাবে চেক দেবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।